আজকে আমরা 14 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। কয়েনের অঙ্ক। একটা কয়েন ইজ টস এট 10 টাইমস। বলছে একটা কয়েন টস করা হবে কতবার? 10 বার। তারপরে বলছে দ্য প্রবাবিলিটি অন হেড, একবার হেড পড়ার সম্ভাবনা, সরি, দ্য প্রবাবিলিটি অন হেড, একবার হেড পড়ার সম্ভাবনা কতটুকু সেটা জানতে চেয়েছি। ঠিক আছে। তারপরে বলছে 3 হেড, 3বার হেড পড়ার সম্ভাবনা কতটুকু সেটা জানতে চাইছে। তারপরে বলছে যে এ হেড, একবার হেড পড়ার পসিবিলিটি কত, নো হেড, কোনো বাড়ি হেড পড়বে না এরকম সম্ভাবনা কত, অ্যাট লিস্ট এ হেড, কমপক্ষে একবার হেড পড়বে। তারপরে বলছে ম্যাক্সিমাম এ হেড, সর্বোচ্চ একবার হেড পড়বে। ঠিক আছে, সবগুলো ঘটনাই হেডের কথা বলতেছে। তো প্রথমে আমরা দেখবো যে একটা কয়েন আমি যদি 10 বার টস করি, টোটাল আউটকাম আমাদের কত হবে, টোটাল স্যাম্পল কত হবে। তো সেটা বের করার নিয়ম হচ্ছে 2 টু দি পাওয়ার, যতবার আমি টস করবো সেটা পাওয়ার আকারে বলবে। 2 দিছি কেন, 2 হচ্ছে হেড আর টেল, দুইটা মান আছে, হেড এবং টেল, সেই জন্য এখানে 2 আসছে। আর পাওয়ার যতবার টস করবে তত পাওয়ার দিতে হবে। আমি দুইটা কয়েন 10 বার টস করলে আমার 1024 রকমের রেজাল্ট আসতে পারে, 1024 রকমের রেজাল্ট আসতে পারে। অর্থাৎ কোনোবার হেড, তারপরে কোনোবার টেল, এরকম। বা যখন 10 বার টস করব তখন তোমার 1024 রকমের রেজাল্ট দিবে। যেমন আমি যদি একটা কয়েন একবার টস করি তাহলে দুইটা রেজাল্ট আসবে, হেড অথবা টেল। আবার দুইটা কয়েন যদি আমি একসাথে টস করি, দুইটা কয়েন একসাথে টস করি, তাহলে আমার রেজাল্ট দিতে পারে 4 রকম। ঠিক আছে। আবার 3বার যদি আমি টস করি তাহলে আবার রেজাল্ট দিবে তোমার 8 রকমের রেজাল্ট দিবে। একটু উপরে যদি নমুনা দেখাই, নমুনা রেডি করা আছে, এই যে দেখো, যে আমি টোটাল আউটকাম 2 হেড অ্যান্ড টেল ইফ এ কয়েন ইজ টস 1 টাইম। ঠিক আছে। আমি যদি একটা কয়েন একবার টস করি তাহলে হেড, এই 2বার টস করছি, হেড হেড হইতে পারে, আবার হেড টেল হতে পারে, অথবা টেল হেড হতে পারে, টেল টেল হতে পারে। ঠিক আছে। তাহলে একটা কয়েন 2বার টস করলে আমাদের 4টা আউটকাম হয়, টোটালি 4টা আউটকাম হয়েছে। আবার যদি 3বার টস করে একটা কয়েন তাহলে এইরকম 8 ধরনের ঘটনা ঘটতে পারে। ঠিক আছে, নিচে সব নমুনা এরকম। একটা কয়েন যতবার তুমি টস করবে ততই তোমার আউটকাম বাড়তে থাকবে। তাহলে 2 টু দি পাওয়ার 10 করলে আমাদের রেজাল্ট আসতেছে 1024। ঠিক আছে। তাহলে আমি এখানকার যেটাই বের করি না কেন 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটার কি আমাকে কাজ করার সময় নিচে ভাগ আকারে থাকবে হলো 1024। তো প্রথমে বলছে 3টা হেড হবে। ঠিক আছে। তাহলে একটা কয়েন যখন 10 বার টস করে তাহলে 10 বার হেড হওয়ার পসিবিলিটি আছে নাকি, 10 বার হেড হবে। যখন একটা কয়েন 10 বার টস করো তার মানে কি 10টা হেড আছে, 10টা টেল আছে। ঠিক আছে, 10টা হেড আছে, 10টা টেল আছে। তুমি চাইতেছো যে 3টা হেড পড়বে এরকম সম্ভাবনা কত, 3টা হেড। তাহলে আমি যেহেতু 10 বার টস করবো তাহলে 10 বারে 10 বার হেড, টোটাল হেডের পরিমাণ হলো 10। ঠিক আছে। আর সেই 10টা থেকে আমার চাওয়া হচ্ছে 3বার হেড হবে। তো এই জন্য আমরা এটাকে কিভাবে লিখলাম, 10C3। ঠিক আছে। এটা শুধু হেড যদি আমরা চিন্তা করি তাহলে 10 বার 10টা হেড আছে, একটা কয়েনে 10 বার যদি তুমি টস করো, ঠিক আছে, তাহলে 10C3 আসতেছে। আর টোটাল আউটকাম তো আমরা আগে বের করে রাখছি 1024। অর্থাৎ একটা কয়েন টস করে 3বার হেড হওয়ার সম্ভাবনা
0.117, ঠিক আছে, 0.117। তারপরে বলতেছে যে এ হেড, একবার হেড হবে, তো তখন 3বার দেখাচ্ছে, এখন একবার দেখাবো। তাহলে 10C1 ডিভাইডেড বাই 1024, আমার এখানে রেজাল্ট দাঁড়ালো 0.0098। ঠিক আছে, অর্থাৎ একটা কয়েন তুমি 10 বার যখন টস করলে এখানে একবার হেড হওয়ার সম্ভাবনা হচ্ছে তোমার 0.0098। তারপরে বলছে নো হেড, কোনো হেডই পড়বে না। তাহলে নো হেড কিভাবে দেখাবো? 10C0, একদম সিম্পল, 3টার জন্য 3 দিছি, একটার জন্য 1 দিছি, আর নো হেড মানে কোনো হেডই হবে না, এই জন্য 0 দিছি। ঠিক আছে, 10C0, যেমন রেজাল্ট 0.00098। এরপরে বলছে অ্যাটলিস্ট এ হেড, একটা হেড পড়বে, একটা হেড। তো একটা হেড যদি হয় তাহলে খেয়াল করে, অ্যাটলিস্ট বলছে, এটা আবার কমপক্ষে একটা। যখন কমপক্ষে একটা হবে তখন আমরা কি করব? আমরা জানি টোটাল প্রবাবিলিটির মান হচ্ছে 1, ঠিক আছে, প্রবাবিলিটির মান হচ্ছে 1। সেই 1 থেকে তুমি যদি এটা বাদ দাও যে নো হেড, কোনো হেডই পড়বে না, টোটাল সম্ভাবনা থেকে তুমি যদি নো হেডটা বাদ দাও, নো হেড মিনস তোমার একবারও হেড পড়বে না, এরকম তুমি যদি বাদ দিয়ে দাও 1 থেকে, তাহলে তুমি যেটা পাবা সেটা কি, যে 2বারও হেড পড়তে পারে, 3বারও হেড পড়তে পারে, 4বারও হেড পড়তে পারে, এরকম 10 পর্যন্ত, 10বারও হেড পড়তে পারে। আমাকে বলছে কি যে কমপক্ষে একবার হেড হইতে হবে। আমি যদি টোটাল থেকে কোনোবারই না পড়ে সেটা বাদ দিই, তাহলে আমি পেয়ে যাব কি, একবার বা তার বেশিবার হেড পড়ার সম্ভাবনা কত। তো এখানে কি করলাম আমরা, 1 হলো টোটাল প্রবাবিলিটি, যার মধ্যে কিনা হেড না পাওয়ার সম্ভাবনা হলো এইটা। তো আমাকে কোশ্চেন করা হয়েছে হেড পড়বে কিন্তু একবারের কম পড়তে পারবে না। তাহলে একবারের কম মানে কি? 0বার। 0বারটা যদি আমি জানি, মানে 0বারের রেজাল্ট কত, আর টোটাল প্রবাবিলিটি জানি, এই দুটোর বিয়োগফলটাই হবে কি, একবার বা তার বেশিবার হেড পড়ার সম্ভাবনা কতটুকু। এরপরে বলছে ম্যাক্সিমাম এ হেড, সর্বোচ্চ একবার হেড পড়বে, সর্বোচ্চ। অর্থাৎ কি, হেড পড়তেও পারে, আবার একবারও পড়তে পারে, এমন হবে না 2বার 3বার হেড পড়ার কথা বলবে, বলছে ম্যাক্সিমাম 1, সর্বোচ্চ তুমি একবার হেড পেতে পারো। তাহলে সর্বোচ্চ একবার বললে আমরা বুঝবো কি, একবারও পড়তে পারে আবার নাও পড়তে পারে, কিন্তু একবারের বেশি যাবে না। আমরা 2টা ঘটনাকে যোগ করবো, একটা হলে একবার ঘটলে তার প্রবাবিলিটি কত, আর যদি একবারই না পড়ে, হেড কোনোবারই পড়লো না, তার সম্ভাবনা। তো এই যে এটা এখানে দেখো, এই যে এটা কি, এটা কোনো মানে হেড পড়বে না সেটা, আর এটা কি একবার হেড পড়বে, এই দুটাকে যোগ করে দিলে এই তুমি পেয়ে যাবা যে ম্যাক্সিমাম একবার হেড পড়ার প্রবাবিলিটি কত। ম্যাক্সিমাম একবার হেড পড়ার প্রবাবিলিটি কত সেটা পাইতেছি কিভাবে, একবার এবং একবারের কম যা আছে সবাইকে যোগ করে দিব, এই দুইটার রেজাল্ট যোগ করলে আমরা এটা পাবো, বা ভেঙে ভেঙে লিখলে আমরা এটা পাইতেছি। ঠিক আছে, এই হলো আমাদের কয়েনের ফার্স্ট অঙ্ক। কয়েনের সেকেন্ড অঙ্কটা আমি একটু দেখি। Find the probability of getting 2 head in tossing 5 coin. ঠিক আছে, তো বলতেছে কি 5টা কয়েন টস করছে, ঠিক আছে, 5টা কয়েন টস করছে। তো 5টা কয়েন যখন টস করলো, 2বার হেড পড়ার সম্ভাবনা কতটুকু বলছে। তাহলে এই যে 2 হচ্ছে হেড অর টেলের জন্য 2, 5বার বা 5টা কয়েন টস করতেছি, 5টা কয়েনের জন্য পাওয়ার 5 আসছে, ঠিক আছে। তো 32 আছে টোটাল আউটকাম আমার, 32 টু পাওয়ার 5। এরকম যতবারই কয়েন টস করুক বা যতগুলো কয়েনই টস করুক, 2 পাওয়ার অত দিতে হবে, তাহলে টোটাল আউটকাম হলো আমার 32। আমার কাছে চাইছে কি
যে দুইবার হেড পড়ার সম্ভাবনা কতটুকু। তো আমার 5টা কয়েনে হেড আছে কয়টা? 5টা আছে। 5টা কয়েনে হেড আছে 5টা, টেল আছে 5টা। তাহলে আমি 5টা হেড থেকে আমাকে দেখাইতে বলছি 2টা হেড পড়ার সম্ভাবনা কতটুকু। তো যেটাকে আমি এভাবে লিখছি 5C2। 5টা হেড আছে, আমি 2টা হেড নিতে চাই, তাহলে আমার রেজাল্ট হলো 10। এই 10কে আমরা টোটাল আউটকাম 32 দ্বারা ভাগ করলে আমি পাবো যে 5টা থেকে 2টা হেড নেওয়ার সম্ভাবনা কতটুকু। ঠিক আছে, তাহলে 10/32 আমার রেজাল্ট হলো 0.3125। এটা হলো 5টা কয়েনে 2বার হেড পড়ার সম্ভাবনা কতটুকু। তারপর একটা বলতেছি কি, an unbiased coin to toss 4 times। ঠিক আছে, বলছে যে একটা নিরপেক্ষ একটা কয়েন তুমি কি করতেছো, টস করছো 4বার। 4বার যখন টস করবা তোমার হেড 4বার পড়তে পারে, টেল 4বার পড়তে পারে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং অ্যাট লিস্ট 2 হেড? কমপক্ষে 2বার হেড পড়বে তার সম্ভাবনা কত? আগেরটা ছিল কি, আগেরটা কিন্তু কমপক্ষের কথাটা বলা ছিল না, আগেরটা জাস্ট বলা ছিল গেটিং 2 হেড, আর এখন আবার লাগাই দিছে অ্যাট লিস্ট 2 হেড, কমপক্ষে লাগাই দিছে। তো আমাদের প্রথম আমার কাজ কি, আমরা তো জানি যে টোটাল আউটকামটা আগে বের করব। নিয়ম হচ্ছে 2 পাওয়ার n। 2 পাওয়ার n দিলে আমরা টোটাল আউটকাম পাবো। কয়বার টস করছে? 4বার। টোটাল নমুনা আসবে 16টা। ঠিক আছে, টোটাল নমুনা আসবে 16টা। তো আমার কাছে চাইছিল কি জানো, যে অ্যাট লিস্ট 2 হেড, কমপক্ষে 2বার হেড করবে এরকম সম্ভাবনা কত। তো প্রথমে আমরা দেখব যে একবার হেড, সরি কমপক্ষে 2বার, তো হেড টোটাল আছে 4বার নাকি, কারণ 4বার টস করলে 4টা হেড পড়তে পারে। তো আমরা বের করব যে আমরা যদি এটা বের করতে পারি যে কোনোবারই হেড পড়বে না এবং একবার হেড পড়বে, এই দুইটা জিনিস যদি বের করতে পারি, তাহলে কিন্তু আমরা অটোমেটিকলি ওই দুইটার যোগফলটা 1-এর থেকে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 2 বা 2-এর বেশিবার হেড পড়ার সম্ভাবনা কতটুকু। 2 বা 2-এর বেশিবার হেড পড়ার সম্ভাবনা কতটুকু সেটা বের করতে হলে 1 থেকে আমরা একবার হেড পড়ার সম্ভাবনা কতটুকু এবং 2বার হেড পড়ার সম্ভাবনা কতটুকু, সরি একবার এবং কোনোবারে পড়বে না এরকম হেড পড়ার সম্ভাবনাটুকু যদি 1-এর থেকে বাদ দেই, তাহলে আমি পাবো 2বার তার বা তার বেশিবার হেড পড়ার সম্ভাবনা কতটুকু। 1 এখান থেকেই দেখায়, আমরা ভেঙে ভেঙে করছি অঙ্কটা। প্রবাবিলিটি অফ গেটিং 1 হেড, মানে একবার হেড পড়বে এরকম সম্ভাবনা কত। আমার টোটাল 4টা কয়েন বা 4বার টস করছি একটা কয়েনকে, তাহলে 4টা হেড আছে। 4টা হেড থেকে আমি একবার হেড তুলতেছি প্রথমে, যেহেতু অ্যাটলিস্ট 2 হেড বলছে, তো প্রথমে আমি একবার হেড পাবো এরকম সম্ভাবনা হচ্ছে 4/16। ঠিক আছে, এই 16 হলো টোটাল আউটকাম। আর হেড 4টা থেকে একটা হেড তার সম্ভাবনা 4, 4কে 16 দ্বারা ভাগ করলাম, একটা রেজাল্ট আসলো। আবার চিন্তা করলাম না আমার কোনো হেডই পড়বে না, আমি টস করলাম, 4বার টস করছি কিন্তু একবারও হেড পড়লো না। এরকম পসিবিলিটি হচ্ছে 1/16। এটা হলো একবার হেড পড়ার সম্ভাবনা, এটা হলো কোনোবারই হেড পড়বে না তার সম্ভাবনা। তো এই দুইটা সম্ভাবনা যোগ করে সেটা যদি 1-এর থেকে বাদ দেই, তাহলে আমি যেটা পাবো 1-এর বেশিবার, অর্থাৎ 2 বা 2-এর পরেও যদি কোনো হেড থাকে তাহলে সেটা পড়ার সম্ভাবনা কত সেটা পাবো। ঠিক আছে, অ্যাট লিস্টের অঙ্কগুলো আসলে আমরা এইভাবে করব। 1 থেকে বাদ দেওয়ার চেষ্টা করব, যে আমাদের এখানে কত বলছে তার আগের গুলো বাদ দিব। এখানে যেহেতু বলছে অ্যাটলিস্ট 2, তার মানে একবার হেড এবং 0বার হেড পড়ার সম্ভাবনাটা বাদ দিলে হয়ে যায়। আবার যদি এখানে 3 বলে, তাহলে আমরা কি করব, 3 বললে আমরা বের করব 0বার পড়ার সম্ভাবনা কত, একবার হেড পড়ার সম্ভাবনা কত, 2বার হেড পড়ার সম্ভাবনা কত। আর এখানে অ্যাটলিস্ট যেটা বলবে তার আগের গুলো আমরা বের করে 1-এর থেকে সেই বের করা মানগুলোর যোগফল বাদ দিব। ঠিক আছে, তাহলে এই যে দেখো এই দুইটাকে যোগ করে 1-এর থেকে আমরা বিয়োগ করছি। অন্য ওয়েতেও করা যায়, কিন্তু ওই ওয়েতে করলে অঙ্ক অনেক বড় হয়ে যায়, এই জন্য এই ওয়েটা অ্যাপ্লাই করা।
17 কার্ডের অঙ্ক। কার্ডের অঙ্ক করার আগে আমাকে একটু কার্ড চিনতে হবে। দেখো আমাদের একটা বক্সে বা প্যাকেটে টোটাল 52টা কার্ড থাকবে। গেমিং কার্ড আছে না, গেম কার্ড, এই কার্ড গুলোতে 52টা কার্ড আছে। প্যাকেটের মধ্যে 52টা কার্ড থাকে। কার্ড গুলোকে 4টা ভাগে ভাগ করা হয়। একটা নাম হলো ক্লাব, এই যেগুলো ক্লাব, এই সাইন গুলোকে ক্লাব বলা হয়, ঠিক আছে। তারপরে এই যে পান পাতার মতো যেটা দেখতেছে এটা হলো স্পেডস, স্পেডস বলা হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে হার্ট সাইন দেখতেছো, এটা হার্ড, হার্ড, আর এটা হচ্ছে ডায়মন্ড। এই 4 ধরনের 4 ডিজাইনের কার্ড আছে, ঠিক আছে, 4 ডিজাইনের কার্ড। তো প্রতি ডিজাইনের মধ্যে 13টা করে কার্ড আছে, এখানে 13টা করে কার্ড, প্রত্যেক ডিজাইনে 13টা করে, 4 13 52টা কার্ড আছে টোটাল। এবং 2 কালারের কার্ড, লাল কালারের 26টা, কালো কালারের 26টা কার্ড আছে। তারপরে তোমাকে আবার দেখতে হবে যে এখানে নাম্বারিং কার্ড কয়টা আছে, নাম্বারিং কার্ড, কারণ এইগুলো একদম খুঁটিনাটি সব জানতে হবে কার্ডের, কারণ কার্ড থেকে অনেক ভাবে ঘুরে কোশ্চেন করতে পারে, আর এখানে অনেক কিছু আছে। নাম্বারিং কার্ড কয়টা, নাম্বারিং কার্ড 36টা, 1 2 3 4 5 6 7 8 9টা, এই যে 9টা নাম্বারিং কার্ড, 4 9 36টা নাম্বারিং কার্ড আছে। এবং এই যে এ দ্বারা এইচ বোঝানো হয়, এইচ, ঠিক আছে, বাংলা মেবি টেক্কা না কি জানি কেমন হয়। তো এই এইচ আছে হচ্ছে কয়টা, 4টা এইচ আছে, ঠিক আছে। এরকম 2 আছে 4টা, 3 আছে 4টা, 4 আছে 4টা। তারপরে আবার বলে ফেস কার্ড, ফেস কার্ডের অঙ্ক আসে। ফেস কার্ড বলতে যেগুলো যেগুলো চেহারা দেখা যাইতেছে, এগুলো ফেস কার্ড। ফেস কার্ড কয়টা, 12টা, 3টা করে 4টা গ্রুপে 12টা ফেস কার্ড আছে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাকে জেনে অঙ্কে যাইতে হবে, কারণ তোমাকে বিভিন্ন ভাবে কোশ্চেন করবে, তুমি যদি কার্ড না আছে নাও তুমি কিন্তু সাজাতে পারবে না। তাহলে আসি, a card is randomly drawn from 52 cards, একটা কার্ড তুলবে, ঠিক আছে। কয়টা কার্ড থেকে, 52টা কার্ড থেকে। টোটাল আউটকাম আমার 52, এটা সবসময় দেওয়াই থাকবে 12টা, যাই কাজ করতে যাবো 52 দিয়ে ভাগ করবো। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ কার্ড বিং কিং অর স্পিড, বলতেছে যে রাজা পড়ার সম্ভাবনা কতটুকু, একটা রাজা পড়ার সম্ভাবনা কতটুকু, অথবা স্পেড পড়ার সম্ভাবনা কতটুকু। এখন এই অ্যান্সারটা দিতে হলে তোমাকে জানতে হবে টোটাল রাজা কয়টা আছে, ঠিক আছে। এটা কিং হবে, কাইন্ডলি লেখা যাচ্ছে। রাজা পড়ার সম্ভাবনা কত, রাজা আছে কয়টা, প্রত্যেক গ্রুপে একজন করে রাজা থাকে, 4 জন রাজা আছে। তো এই কিং 4টা থেকে একটা পারার সম্ভাবনা কতটুকু, অথবা স্পিডও হতে পারে। স্পিড থাকে হলো 13টা, হচ্ছে পান পাতার মতো যেটা, ওইটাকে স্পিড বলে, ঠিক আছে। তাহলে স্পিড কয়টা থাকে, 13টা থাকে। এই যে আমি বললাম এটা 13টা থাকে, কিং হলো 4টা, এইগুলো তোমাকে মনে রাখতে হবে। কার্ডের মধ্যে কয়টা স্পিড, কয়টা কিং, কয়টা কুইন, তারপরে কয়টা জোকার, কয়টা এইস আছে, ঠিক আছে। তাহলে আমরা সাজালাম যে আমি 4টা কিং থেকে একটা কিনবো, তাহলে 4C1, অথবা আমাকে করতে বলছে কি যে স্পিড থেকে একটা স্পিড নিতে, 13টা স্পিড থাকে, এখান থেকে একটা নিতে। আমি লিখলাম 13C1। আমি টোটাল কার্ড তুলবো কয়টা, একটা কার্ড তুলবো, তাহলে 52C1, টোটালটা নিচে বলবে 52C1, ঠিক আছে। 52টা কার্ড থেকে আমি একটা কার্ড তুলবো, টোটাল সম্ভাবনা, টোটাল আউটকাম হবে নিচে। আর আমার কাছে প্রশ্ন করা হয়েছে কিং একটা অথবা স্পিড একটা, এদিকে কিং একটা অথবা স্পিড একটা, তার সম্ভাবনা হলো 0.327, ঠিক আছে। তাহলে পরে দেখি কি কার্ডের কথা বলছে। 5 cards are drawn from a pack, 52 কার্ড, 5টা কার্ড তুলবে। এবার কয়টা তুলবে, তখন তুলছে একটা, এখন তুলবে
5টা কার্ড। কয়টা থেকে? 52টা থেকে 5টা কার্ড তুলবে। আমরা সবসময় যে কাজই করি না কেন নিচে ভাগ করব 52C5 দ্বারা। হ্যাঁ, 52C5, 52টা কার্ড থেকে 5টা কার্ড তুলবে, এটা হলো টোটাল আউটকাম। ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট 2 আর এইচ, কমপক্ষে 2টা হবে এইচ। ঠিক আছে, কমপক্ষে 2টা এইচ হবে। তো এইখানে আমাকে আগে জানতে হবে এইচ কয়টা টোটাল। এইচ টোটাল হলো 4টা। যদি এ লিখি না আমরা, এ কার্ড, এ নাম দিয়ে কার্ড দেখলাম 4 গ্রুপে 4টা, ওইটা হলো এইচ। তাহলে 4টা এইচ থেকে কমপক্ষে 2টা এইচ পাওয়ার সম্ভাবনা কতটুকু সেটাকে সাজাবো এখন। আমরা ভেঙে ভেঙে দেখি। প্রথমে আমাকে শর্ত দিয়েছে 2টা এইচ তুলবো, তাহলে আমার মোট এইচ হলো 4টা, এই জন্য লিখলাম 4C2। ঠিক আছে, তোমাকে টোটাল কার্ড তুলতে হবে কিন্তু 5টা। ঠিক আছে, তোমার অন্য যে 48টা কার্ড থাকে, যে 52টার মধ্যে যদি 4টা এইচ হয়, ঠিক আছে, 52টার মধ্যে যদি 4টা এইচ হয়, আচ্ছা এখানে কি ভুল লিখছে একটা, হ্যাঁ একটু ভুল হয়েছে এখানে, এখানে এই লাইনটা হবে না, এখানে হবে আধার কার্ড and 40 other। আধার কার্ড, তাহলে 52টা থেকে 52টার মধ্যে যদি 4টা এইচ হয়, আধার কার্ড থাকবে হলো আরো 48টা। তুমি তাহলে এই 4টা থেকে তুমি প্রথমে কি করলা, 2টা এইচ নিলা, তাহলে 4C2 দেখালা। তাহলে তোমার আরো কার্ড নিতে হবে 3টা, এই 3টা কার্ড তুমি কোথা থেকে নিবে, বাকি যে 48টা কার্ড আছে সেখান থেকে। ঠিক আছে, 48টা কার্ড আছে সেখান থেকে তুমি 3টা কার্ড নিবে। তাহলে এই ঘটনা ঘটতে পারে। প্রথম ঘটনা কি দেখালাম, তাহলে 2টা এইচ এবং অন্য যা কার্ড আছে সেখান থেকে আমি 3টা আধার কার্ড নিলাম, টোটাল 5টা কার্ড মিল করলাম। আমাকে 5টা কার্ড তুলতে হবে এবং সেখানে অবশ্যই 2টা এইচ থাকতে হবে। তাহলে আমি কি এখানে তো 2টা নিয়েছি, 2টা একটু বাড়ায় নিলাম, বাড়ায় নিলে তো সমস্যা নাই না, কারণ আমাকে তো বলেই দিছে 2 এর নিচে যাওয়া যাবে না, 2 এর উপরে যাইতে পারবে। তা আমি কি করলাম, আর একটা বাড়ায় নিলাম, 3টা নিলাম। এখান থেকে যদি 3টা নেই, ওইখান থেকে আমার আর 2টা নেওয়া লাগতেছে আধার কার্ড থেকে। তাহলে এই ঘটনাও ঘটতে পারে। আবার কি করলাম, না আমি 4টা এইচ দিব, 5টা তো কার্ড লাগবে, আমি 4টা এইচ নিব, আরো একটা বাড়ালাম, তাহলে 4C4। তাহলে এখান থেকে নিতে হবে কি একটা, না এখান থেকে একটা নিব। তাহলে আমাদের আর কার্ড রইলো কয়টা, যেহেতু এখানে 4টাই নিয়েছি, আমার আরো 48টা কার্ড আছে, সেই 48টা কার্ড থেকে আমরা একটা কার্ড নিলাম। তাহলে এখানেও কিন্তু 5টা কার্ড মিল হলো। এই তো, এরপরে তো আর কার্ড নিতে পারবা না, এই না এই তো তুমি 4টাই নিয়ে নিছো, আর কোনো ঘটনাই ঘটবে না। এই 3টা ঘটনাই ঘটতে পারে। এই 3টা ঘটনার আমরা যোগফল কি, আমরা এটার প্রবাবিলিটি বলতেছি, তাহলে 0.042। ঠিক আছে, 2টা এইচ এট লিস্ট পাওয়ার সম্ভাবনা হলো 0.042। তারপরে আসি 19 নাম্বার অঙ্ক। 19 নাম্বার অঙ্কে বলছে 4 কার্ড, এখন আবার 4টা কার্ড তুলবে, আগেরটা 5টা কার্ড ছিল, এখন 4টা কার্ড তুলবে। 4টা কার্ড তুলবে একটা প্যাকেট থেকে, 52টা কার্ড থেকে, উইদাউট রিপ্লেসমেন্ট, কোনো রিপ্লেসমেন্ট দিবে না, মানে তুমি যখন প্রথম কার্ডটা তুলবা, তোলার পরে সেটা রাখবা না, না রেখে আবার পরের কার্ডটা তুলবা। ঠিক আছে, এরকম ভাবে কাজ করতে হবে। ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি অফ গেটিং 3H, 3বার এইচ করার সম্ভাবনা কতটুকু। 3বার এইচ করার সম্ভাবনা কতটুকু, তাহলে আগের অঙ্ক আর এই অঙ্কটা সেম, শুধু আগেরটায় 5টা কার্ড তুলছে, এখানে 4টা কার্ড তুলছে। আগেরটায় উইথ রিপ্লেসমেন্ট, উইদাউট রিপ্লেসমেন্টের বিষয় কিছু বলে নাই, এই জন্য আমরা ধরে নিয়েছি উইথ রিপ্লেসমেন্ট। এবার এখানে বলে দিয়েছি উইদাউট রিপ্লেসমেন্ট, কোনো রিপ্লেসমেন্ট হবে না, অর্থাৎ কার্ড একবার তুললে ওই কার্ডটা ফেরত না রেখে সেকেন্ড টাইম আবার অন্য একটা কার্ড তুলবে। দেখলাম আমরা একটা প্যাকেটে 52টা কার্ড আছে, 4টা এইচ আছে, রিমেইনিং কার্ড থাকে আরো 48টা। প্রবাবিলিটি অফ গেটিং 3H, 3বার এইচ পাওয়ার সম্ভাবনা কত সেটা আমরা বের করতেছি। তো আমরা প্রথমে কি করলাম, 52টা কার্ড,
ঠিক আছে। আমার তার যেহেতু 4টা কার্ড তুলবো, তাহলে আমাদের প্রথম অবস্থায় আদার কোনো কার্ড তুলতে হবে না। আগেরটাই কেন তোলা লাগছে, কারণ আমার এইচ তো ছিল 4টার থেকে আমি তো 5টা কার্ড মিল করতে পারবো না কোনোভাবে, এই জন্য আমাকে অন্য এক জায়গা থেকে কার্ড তুলতে হবে। এইখানে 4টা কার্ড আসছে, তুলতে হবে, এইচও 4টাই আছে। এই জন্য আমরা প্রথমে কি করলাম দেখো, প্রথমে আমি একটা এই আমার তো এইচ থেকে নিতে বলছে না, এইচ থেকে ফাইন্ড প্রবাবিলিটি অফ গেটিং 3H, 3টা এইচ হবে, তার মানে কি আধার কার্ড একটা নিতে হবে। টোটাল 4টা কার্ড মিল করতে হলে 3টা কার্ড আমি নিব এইচ থেকে, আর অন্য এক জায়গা থেকে নেব একটা কার্ড। তো প্রথমে আমরা কি করলাম, আমার হাতে 4টা এইচ আছে, যখন ফার্স্ট টাইম যখন আমি তুলতেছি, মোট কার্ড আছে আমার 52টা, সেখান থেকে আমি প্রথমে একটা কার্ড তুললাম, যেখানে কিনা আমরা ধরে নিছি যে 4টা এইচ আছে, 4টা এইচ থেকে একটা এইচ তুলে ফেলছি, ঠিক আছে। তারপর প্রথম কার্ডটা তুললাম, তোলার পরে আমি আর ওই কার্ডটা ফেরত দেই নাই, ঠিক আছে। ফেরত না দেওয়ার কারণে কিন্তু আমাদের টোটাল কার্ড একটা কমে গেল, টোটাল কার্ড হয়ে গেল 51টা। প্রথমেই একটা তুলছে, যে এখানে একটা তুলছে, আমার কার্ড এখন 51টা হয়ে গেল, এবং এইচ এর সংখ্যাও কিন্তু একটা কমে গেল, মানে একটা এইচ আমি এখানে তুলতেছি। তাহলে এইটার পরে যখন আমরা সামনে যাব, তখন কি হবে, এইচ 4টা থেকে 3টা হয়ে যাবে, কারণ আমি তো আর রিপ্লেসমেন্ট করি নাই, ঠিক আছে। এই জন্য কার্ডের সংখ্যা কমতে থাকবে। এই যে একটা কমে গেল, টোটাল কার্ডও একটা কমে গেল, ঠিক আছে। তার মানে 3টা এইচ থেকে একটা এইচ নিব, আর টোটাল 51টা থেকে একটা কার্ড দিব। তারপর আমাদের মাত্র 2টা কার্ড তুলছি না, আরো 2টা কার্ড তুলতে হবে। তাহলে আমরা আবার সামনে যাই, আরো একটা এইচ তুললাম, এই যে এখান থেকে তোলার কারণে এখানে এই যে একটা কমে গেল, টোটাল কার্ডও একটা কমে যাবে। এই দেখো 3টা এইচ কিন্তু অলরেডি তুলে ফেলছি, প্রথম ট্রায়ালে একটা তুললাম, দ্বিতীয় ট্রায়ালে একটা, তৃতীয় ট্রায়ালে একটা, 3টা এইচ তুলে ফেলছি এই জায়গায়, যেটা কিনা আমাকে করতে বলছিল। কিন্তু আমার টোটাল কার্ড কিন্তু তুলতে বলছে 4টা, আমার আর একটা কার্ড লাগবে। সেই কার্ডটা আমরা কোথা থেকে নিব, আদার যে কার্ড গুলো আছে, 48টা কার্ড আছে, সেখান থেকে যে 48C1, ঠিক আছে। নিচেও কমবে কেন, কারণ এখানে আবার একটা তুলছি, ঠিক আছে। এখানে একটা যখন তুলছে এখানে কমছে, এখানে একটা তুলছে যখন এখানে কমছে, আবার এটা যখন তুলছে এখানে যে আবার একটা কমবে। এই ঘটনা ঘটবে কখন, যখন উইদাউট রিপ্লেসমেন্ট বলবে, তখন অবশ্যই টোটাল কার্ড কমতে থাকবে, এবং যার থেকে তুলবো সেটাও কমতে থাকবে, ঠিক আছে। তাহলে এখানে 48 কেন, কারণ এখানে এইচ থেকে নিছি, তো ওই 48টা তো 48 অবস্থায় আছে, ওইটা চেঞ্জ হয় না, এই জন্য সর্বশেষ আমরা 48টা থেকে একটা কার্ড নিলাম। এই টোটাল আমি 4টা কার্ড মিল করলাম, যেখানে 3টা এইচ আছে, একটা আধার কার্ড আছে, এই টোটাল 4টা কার্ড মিল করলাম, যার সম্ভাবনা 0.00018, ধরতে গেলে সম্ভাবনা নাই যে এরকম ঘটনা খুব কমই ঘটতে পারে। তোমরা এই 20 নাম্বারটা নিজের একটু বাসায় করবা, ওইটার এটা প্রায় সেম অঙ্কই। 2টা কার্ড তুলবে 52টা কার্ড থেকে, সেম কালার হতে পারে, সেম কালার বলতে 26টা থাকে, তো প্রথম 26টা থেকে একটা নিবে, ওই 26টা থেকে একটা নিয়ে রোজ করবে, নো কিং ডিফারেন্স। এটা ট্রাই করে, না পারলে আমি দেখাই দেবো। আর 21 নাম্বার দেখি, 21 মনে আমাদের কার্ডের লাস্ট অঙ্ক, তারপর কার্ডের অঙ্ক শেষ। আমরা দেখি 21 কি বলতেছে। 4টা কার্ড তুলবে, হ্যাঁ 4টা কার্ড তুলবে, যেখানে কিনা টোটাল 52টা কার্ড আছে, 52টা কার্ড থেকে 4টা কার্ড তুলবে। প্রথম শর্ত হলো দেয়ার আর এ কিং, এ কুইন এন্ড এ জ্যাক এন্ড এইস। আচ্ছা, কিং কয়টা থাকে, কিং থাকে 4টা, কুইন থাকে 4টা, জ্যাক থাকে 4টা, আর এইস থাকে 4টা। তাহলে এই সবার থেকে একটা করে তুলতে বলছে, এই জন্য দেখো লিখছি 4C1 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 4C1, কারণ সবাই 4টা করে, 4টা থেকে একটা করে তুলতে বলছে সবার থেকে। এরকম মোট 4টা কার্ড তুলতে বলছে। দেখো যেখানে 1 2 3 4টা কার্ড তুলতেছে, আর টোটাল কার্ড তুলবো 52টা থেকে, টোটাল 4টা, এই জন্য নিচে কি হয়েছে 52C4, ঠিক আছে। এইটা হলো প্রথম রিকোয়ারমেন্টের অ্যান্সার। 2 নম্বরে বলছে 2 আর কিং এন্ড 2 আর এইস, 2টা কিং হবে 2টা এইস হবে। আচ্ছা কিং কয়টা, 4টা কিং, আর 2 এইস কয়টা থাকে, টোটাল 4টা থাকে।
তাহলে 4টা থেকে 2টা এন্ড 4টা থেকে 2টা তুলবো, ঠিক আছে। দেখো তাই করছি কিনা, 4c2 ইন্টু 4c2 ডিভাইডেড বাই টোটাল 52c 4। সি নাম্বারে বলছে অল আর ডায়মন্ড, ডায়মন্ড কয়টা, ডায়মন্ড 13টা কিন্তু ডায়মন্ড, ঠিক আছে 13টা ডায়মন্ড। তো 13টা থেকে তুমি কয়টা তুলবা, 4টা, 4টা তুলবা। 13টা থেকে তুমি 4টা ডায়মন্ড তুলবা, তাহলে ডায়মন্ড এখানে 13c4 হবার কথা, এখানে একটু ভুল হয়েছিল, 4 হবে, এটা ভুল হয়েছে। আমার তো টোটাল কার্ডই তুলবো আমরা কয়টা, 4টা কার্ড তুলবো, ঠিক আছে। তো উপরে দেখতে হবে ক্যালকুলেটর, আচ্ছা দেখি একটু ওয়েট করো 1 মিনিট। ক্যালকুলেটর, তেরো C4 উপরে হচ্ছে 715, নিচে এখানেও ভুল হয়েছে, এখানে 4 হবে। বাউান্ন C4 এর মান কত, 52C4, 52C4 আচ্ছা 52C4 কোথায় আছে, এখানে 270725, ফাইনাল রেজাল্টটা কত আসে, 715 ভাগ 2700725, ফাইনাল রেজাল্ট আসতেছে এইটা। লাস্ট রেজাল্ট আমাদের এইটা হবে। 13টা ডায়মন্ড থেকে আমি কয়টা ডায়মন্ড তুললাম, 4টা ডায়মন্ড তুললাম, টোটাল 52টা থেকে 4টা কার্ড তুললাম, আমার টোটাল সম্ভাবনা 0.0026, ঠিক আছে 0.0026, একটু মার্ক করে রাখি। ডি নাম্বারে বলছে 2 আর রেড এন্ড 2 আর ব্ল্যাক, দুইটা রেড হবে এবং দুইটা ব্ল্যাক ব্ল্যাক হবে, দুইটা রেড এবং দুইটা ব্ল্যাক। তাহলে আমরা জানি যে আমার টোটাল কিন্তু 26টা ব্ল্যাক বল হয়, 26টা রেড বল হয়, বল না তো কার্ড হয়, ঠিক আছে। তাহলে 26টা কার্ড থেকে আমি দুইটা কার্ড করবো প্রথমে, তাহলে 26C2 রেড আর ব্ল্যাক আছে 26টা, তাহলে 26টা থেকে এখানে দুইটা তুললাম, তাহলে এই হলো আমাদের 4টা কার্ড তুললাম 52টা কার্ড থেকে, টোটাল সম্ভাবনা হলো নিচে 52C4, এটা আসতেছে 0.3901। There is one card of each suit, প্রত্যেকটা সুইট থেকে একটা করে কার্ড তুলবো। সুইট মানে ওই যে গ্রুপ থাকে না, 4টা গ্রুপ, 4টা গ্রুপে, এক গ্রুপে 13টা করে থাকে, ওই 13টা থেকে একটা করে তুলতে বলতেছে, 13টা থেকে একটা, 13টা থেকে একটা, 13টা থেকে একটা, এরকম 4টা গ্রুপ থেকে একটা একটা করে তুললাম আমরা। তাকে আমরা কি করছি, টোটাল 52C4 দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাব কি, প্রত্যেক সুট থেকে কয়টা করে, মানে একটা করে কার্ড তুললে তার পাওয়ার সম্ভাবনা কতটুকু, ঠিক আছে। সর্বশেষ হলো দেয়ার আর 2 কার্ড অফ ক্লাব এন্ড 2 কার্ড অফ ডায়মন্ড, দুইটা ক্লাব এবং দুইটা ডায়মন্ড। আচ্ছা ক্লাব কয়টা, ক্লাব হচ্ছে 13টা এবং ডায়মন্ডও কিন্তু 13টা, ঠিক আছে। ওই যে কার্ডের যে ডিজাইন, দুই ডিজাইন, টোটাল 4টা ডিজাইনের কার্ড তো 13টা করে এক ডিজাইনে থাকে, তাহলে ক্লাবে 13টা এবং ডায়মন্ডও 13টা, সেখান থেকে তোমাকে কয়টা করে নিতে বলছে, দুইটা দুইটা করে, 13C2 আর 13C2, ঠিক আছে। এখানে আমার সম্ভাবনা আসতেছে 0.0224, এই ছিল আমাদের কার্ডের অঙ্ক, ঠিক আছে।
এখানে আরেকটা কুইজনে ভুল পাইছিলাম একটু। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক দেখি। 22, if A and B are two independent event, দুইটা ঘটনা, ঠিক আছে, পরস্পর ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন ঘটনা, তাই প্রবাবিলিটি অফ বি দেওয়া আছে 2/3, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এ এন্ড বি, এটা ঠিক আছে, সেট রিলেটেড যে অঙ্ক করছে আমি ম্যাথে এরকম। তাহলে প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি এই দুজনের মধ্যে গুণের সম্পর্ক দেখাইতে বলছে এই জায়গাটা, যে এন্ড মানে আমরা কি বুঝি, গুণ, ঠিক আছে। তাহলে এই সূত্রটাকে আমরা ভেঙে লিখছি প্রবাবিলিটি অফ এ ইনটু প্রবাবিলিটি অফ বি। তাহলে এই ভ্যালুটার সাথে আমরা এই ভ্যালুটার গুণ দিব, তাহলে আমার প্রথমটা রেজাল্ট বের হয়ে যাবে, ঠিক আছে। আর দ্বিতীয় নাম্বারটা আমরা সূত্র শিখতাম সেটের মধ্যে, এটা দ্বারা বুঝতে আমরা শুধু কমন, এটা কমন আনকমন সব। তাহলে এটা সূত্রটা ছিল এরকম, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি প্লাস মাইনাস প্রবাবিলিটি অফ এ এন্ড বি, কমনটা বাদ দিতে হয় শেষে। তাহলে এটার রেজাল্ট প্রশ্নেই দেওয়া আছে 3/5, এইটা কত 3/2। তাহলে প্রবাবিলিটি অফ আর প্রবাবিলিটি অফ এ এবং বি দুইটা যোগ করে আমরা বাদ দিতেছি কমনটা কত বের করছি আমরা, কমনটা কত এখানে 6/15। তো আমি যদি 3 দিয়ে কাটাকাটি করি, 3 দিয়ে কাটলে উপরে হয় 2, নিচে হয় 5, এটাই লিখছি এখানে ডাইরেক্ট, ঠিক আছে। একটু কাটলে 3/2 হয়, বা তুমি চাইলে এইটাও করতে পারো 0.4 ডাইরেক্ট লিখে দিলে সমস্যা নেই। 0.4 মানে এই দুইটার রেজাল্ট থেকে 0.4 বাদ দিলেও এটা হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল, যেটা লেখা দেই মনে ভালো হবে না, তারপরে বুঝবে যে 2/3 কোথা থেকে আসবে না। আমরা এটা লিখে দিই, বা এখানে আরেকটা লাইন পড়ি। পরে হবে 2, নিচে হবে 3 দিয়ে কাটলে 5, ঠিক আছে। এই যে এই এন্ড এর ভ্যালু দেখ 2/5, এটা এখানে বসাবো। আমরা একটা অঙ্ক দেখে আজকে শেষ করে দিব, এটাই মনে আমাদের এই পার্টে মনে এটাই লাস্ট, দেখুন হ্যাঁ এটাই লাস্ট। তারপর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আছে, এই পার্টটা লাস্ট পার্টটা অ্যাকাউন্টিং দের নাই। হ্যাঁ, লাস্ট পার্টটা এখানে মাত্র 5টা না 6টা অঙ্ক, এটা অ্যাকাউন্টিং দের নাই এই পার্টটা। অ্যাকাউন্টিং দের এই পর্যন্তই শেষ, 23 পর্যন্ত। ম্যানেজমেন্টের ওই পার্টটা আছে, পরের পার্টটা। If a survey 100 riders, it was found 40 readers 40 জন রিডার্স কি করে দৈনিক ডেইলি ইত্তেফাক পড়ে, এবং 15 রিডস ডেইলি এন্ড 10 বোথ। এটা কিন্তু সেটের অঙ্ক, হ্যাঁ, সেটের অঙ্কের মাধ্যমে আমরা প্রবাবিলিটি করতেছি। তো দেখো কি বলতেছে যে 100 জন লোকের মধ্যে 40 জন ডেইলি ইত্তেফাক করে, আর 15 জন ডেইলি স্টার করে, ঠিক আছে। এটাকে আমরা প্রথমে কি করবো, অনুপাতে নিয়ে যাবো, যে 100 জনে 40 জন, 100 জনে 15 জন, এটাকে যদি আমি অনুপাত আকারে দেখাই তাহলে এইভাবে লিখতে হবে, প্রবাবিলিটি অফ 100 জনে 40 জন পরে কি ইত্তেফাক, এই ইত্তেফাককে আমরা এ ধরছি, আর ডেইলি স্টারকে আমরা বি ধরছি, ঠিক আছে। তাহলে 40 ডিভাইডেড বাই 100, এটা হলো তার সম্ভাবনা বের হলো। 100 জনের মধ্যে 40 জন পরে ইত্তেফাক, তার সম্ভাবনা কতটুকু, আর হচ্ছে এই 100 জনের মধ্যে 15 জন পরে ডেইলি স্টার, তাদের সম্ভাবনা কতটুকু সেটাও বের হলো। এবং দুইটাই পরে এরকম হলো 10 জন, তাহলে তার সম্ভাবনা কতটুকু, 2 জন পরে, এটাকে আমরা দেখাই কিভাবে, এইভাবে দেখাই না, এ এন্ড বি দুইটাই দেখে। তাহলে এই দুটোকে আমরা কি করে দিতেছি, ভাগ করতে 10%, যেহেতু 10 জন বলছে তাহলে 100 জনে 10 জন, এরা দুইটাই পরে দেখা।
আমাকে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ এ পারসন রিডিং অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য নিউজ পেপার, বলেছে যে একটা নিউজ পেপার পড়ে কতজন সেটা দেখাইতে। ঠিক আছে, তো আমরা ডিরেক্ট সূত্র দেখালাম যে এটা এটা কারা, এরা এরা কোনো না কোনো পত্রিকা পড়ে এরকম লোক। ঠিক আছে, কেউ একটা পড়ে, কেউ দুইটা পড়ে। ঠিক আছে, একটা করে পত্রিকা পড়ে এরকম লোক আছে এটার মধ্যে, আবার দুইটা পত্রিকা পড়ে এরকম লোক আছে। তার মানে কেউ পড়ে না এরকম কিন্তু এখানে নাই। এবং আমাকে বলছে কি লিস্ট ওয়ান, অর্থাৎ এক বা একের বেশি পত্রিকা পড়ে এরকম লোক কত। তাহলে ঠিক আগের সূত্রটাই ভাঙলাম, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি বি মাইনাস প্রবাবিলিটি অফ এ এন্ড বি। তাহলে এখানে প্রবাবিলিটি অফ হলো 0.40 আর প্রবাবিলিটি অফ বি মানে হচ্ছে 0.15, আর দুটার এই ভ্যালুটাও দেওয়া আছে 0.10। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে কত রেজাল্ট, 0.45 আসতেছে। এরা হচ্ছে কারা, এরা এখানে এই 45% লোক তারা কেউ একটা পত্রিকা পড়ে আবার কেউ দুইটা পত্রিকাও পড়ে। এরা এখানে এমন কোন লোক নাই যারা কোনো পত্রিকাই পড়ে না। ঠিক আছে, এখানে যে ইনফরমেশন আছে তার ভিত্তিতে। তাহলে এটাই বললাম, দেয়ার ফর দ্য প্রবাবিলিটি দ্যাট এ পারসন রিডিং অ্যাট লিস্ট ওয়ান নিউজ পেপার, একটা নিউজ পেপার পড়ে এরকম লোকের সংখ্যা 0.45%। ঠিক আছে, এই ছিল আমাদের প্রবাবিলিটির স্যার ম্যাথ। দুইটা পরে এটা হইব, দুইটা তো কমন তো বাদই দিয়ে দিলাম স্যার। না, বাদটা এখানে বাদ বলতে কেন বাদ দিয়েছে তার পিছনে একটা লজিক আছে। কেন বাদ দিয়েছি, কারণ যখন আমরা ওই সেটের অঙ্ক করতাম ওইখানে বলতাম যে এই যে প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি, এদের মধ্যেও কিন্তু কিছু লোক আছে যারা কিনা দুইটা পড়ে না। তুমি যখন প্রবাবিলিটি অফ এ প্রবাবিলিটি অফ বি যোগ করবা, দুইটা যখন যোগ করি আমরা, তখন এই ভ্যালুটা এর মধ্যেও থাকে এর মধ্যেও থাকে, দুইবার যোগ হয়ে যায়। তো দুইবার যোগ হয়ে যাওয়ার কারণে আমরা পরবর্তীতে সেটাকে আবার বাদ দিয়ে দিই। ঠিক আছে, এই দুইটা ভ্যালু যখন আমরা একসাথে করি তখন আমরা এটাকে বাদ দিয়ে নিতে হবে। আর আমি একটু ওয়েট করো, 1-2 মিনিট, আমি একটু সেটের ওইটা দেখাই, সেটটা করে নিন। 2 মিনিট ওয়েট করো, আমি একটু চিত্র দিয়ে দেখাই। আমাদের অঙ্কটা এই পর্যন্ত শেষ।